হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুবই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনারা পুরোপুরি না দেখলে পুরো ভিডিওটা তাহলে কোনো কিছুই বুঝবেন না। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি পুরোটা যেন আপনারা দেখেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা বলে দিব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যাতে অন্য মানুষ এই ভিডিওটি দেখে শিখতে পারে, এই ভিডিওটি দেখে বা কোনো কাজে লাগাতে পারে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম ফেসবুকের হোম পেজে। তারপর উপরে থ্রি লাইনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন সেটিংস এন্ড প্রাইভেসি, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অনেকগুলো অপশনের মধ্যে নিচে দেখবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এই অপশনটা একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি তিনটা অপশন পাবেন। ডিঅ্যাক্টিভ পেজ, দিস ইজ টেম্পোরারি, আনপাবলিশ পেজ, দিস ইজ টেম্পোরারি, ডিলিট পেজ, দিস ইজ পার্মানেন্ট। তো এই তিনটা অপশনের কি কি কাজ আজকে সেই বিষয়ে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এক নম্বরে আছে ডিঅ্যাক্টিভেট পেজ, মানে অস্থায়ীভাবে বন্ধ। এই অপশন চালু করলে পেজ সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে, অন্য মানুষ পেজ দেখতে পাবে না, পোস্ট ফটো বেশিরভাগ জায়গা থেকে লুকিয়ে যাবে। পরে চাইলে আবার চালু রিঅ্যাক্টিভেট করতে পারবেন। কখন ব্যবহার করবেন? কিছুদিন বিরতি নিতে চাইলে, পেজ বন্ধ রাখতে চাইলে, কিন্তু ডিলিট করতে না চাইলে। তো বন্ধুরা, ভালো দিক হলো পরে আবার আগের মতো চালু করা যায়, ডাটা থাকে। খারাপ দিক হলো পেজ পাবলিক থাকবে না। দুই নম্বর অপশন হলো আনপাবলিশ পেজ, মানে শুধু লুকিয়ে রাখা। কি কাজ? শুধু আপনি ও যাদের অ্যাডমিন অ্যাক্সেস আছে তারা পেজ দেখতে পাবে, সাধারণ মানুষ পেজ দেখতে পাবে না। পরে আবার পাবলিশ করা যায়। কখন ব্যবহার করবেন এই অপশন? পেজে যখন কাজ চলবে তখন, সাময়িকভাবে পাবলিক থেকে লুকাতে চান তখন। ভালো দিক, সব ডাটা থাকে, পরে সহজে আবার পাবলিশ করা যায়। পরে আপনি চাইলে পেজ ম্যানেজও করতে পারবেন। তিন নম্বর অপশন ডিলিট পেজ, স্থায়ীভাবে মুছে ফেলা। এই অপশনের কি কাজ? পেজ স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে, পোস্ট, ছবি, মেসেজ সব মুছে যাবে, পরে আর ফিরে পাওয়া নাও যেতে পারে। কখন ব্যবহার করবেন? পেজ একদম আর দরকার নেই, তখন আপনি এই অপশন ব্যবহার করতে পারবেন। বা আপনি কোনো নতুন পেজ খুলবেন, কোনো পুরাতন পেজ আপনি ডিলিট করতে চাচ্ছেন, তখন আপনি এই অপশনটা চালু করে ব্যবহার করতে পারবেন। সতর্কতা, একবার ডিলিট করলে কোনো পেজ, এই পেজ আবার ফিরে নাও পেতে পারেন, কিন্তু 1 মাস আপনাকে সময় দিবে। 1 মাসের ভিতর যদি পেজ আপনি চাইলে ফেরাতে পারবেন। 1 মাস অতিক্রম হয়ে গেলে এই পেজ আর কখনোই ফেরাতে পারবেন না। যদি আপনার কোনো পেজের অ্যাক্সেস কোনো অ্যাডমিনের কাছে দিয়ে রাখেন, তখন আবার আপনি পেজ ফিরে পেলেও পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা কোনটা সিলেক্ট করবেন, কোনটা রাখা ভালো? যদি শুধু কিছুদিন বন্ধ রাখতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট পেজ এটা সিলেক্ট করে রাখবেন। যদি পাবলিক থেকে লুকাতে চান কিন্তু কাজ চালাতে চান, আনপাবলিশ পেজ এটা সিলেক্ট করবেন দ্বিতীয় নম্বর। যদি একদম পুরোপুরি ভাবে আপনার কোনো পেজ মুছে ফেলতে চান তাহলে ডিলিট পেজ, পাশে গোল অপশন, এটা ক্লিক করে সিলেক্ট করুন। সিলেক্ট করে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার কনফার্ম পাসওয়ার্ড চাইতে পারে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার পেজ পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলো করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে 1 নম্বরে যেটা চান সেটার পাশে গোল চিহ্নে চাপ দিন, তারপর নিচে কন্টিনিউ বাটনে চাপুন, তারপর ফেসবুক পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিয়ে দিন। কনফার্ম করলে কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে মূলত আপনি আপনার ইচ্ছে মতো কাজগুলো করতে পারবেন। যদি আপনি পেজ ডিলিট করতে চান বা পার্মানেন্টলি কিছু
সাময়িকভাবে বন্ধ রাখতে চান বা যা কিছুই করতে চান, আপনি সেই অপশনটাই সিলেক্ট করে কন্টিনিউতে চাপ দিলেই আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই সকল কর্মকর্তা আপনি যদি আপনার পেজের সাথে বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাতে চান, আপনার পেজে বেশি বেশি রিচ করতে চান, এঙ্গেজমেন্ট ভিডিওস বানাতে চান এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে চান, তাহলে এই তিনটি অপশনের কোনটাই আপনি সিলেক্ট করবেন না, নিচে কন্টিনিউতে এই করবেন না। মনে রাখবেন, এই তিনটি অপশনের সবই খুবই বিপজ্জনক। এই অপশনগুলো ডেঞ্জার জোনে রয়েছে।